হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 48 নম্বর এবং 49 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি সায়ের ঘরের দরজা খুলে আর আমরা দেখতে পাই এটা ইয়ামাটো ছিল। তিনি তখন ভেতরে আসে। সাই ইয়ামাটোকে দেখে বলে, একজন আনবু ব্ল্যাক অপসের থেকে এটাই আশা করা যায়। ইয়ামাটোর আঙ্গুলকে দেখি চাবির শেপে, মানে উনি জুৎসু ব্যবহার করে এই চাবির মাধ্যমে দরজা খুলেছে। তারপর ইয়ামাটো বলে, তো এখন বলতে শুরু করো সাই। নারুটো তখন সাইয়ের হাসির চেহারা দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন এটা করেছো? সাই হাসতে হাসতে বলে, তুমি এমন শুরু করলে তোমার প্রবলেম হতে পারে এখানে। সাকুরা নারুটোকে বলে, ওকে ছেড়ে দাও। আর এগিয়ে এসে সাইয়ের পিকচার বুকটা ওকে দিয়ে বলে, এটা তোমার তাই না, তুমি নিয়ে নাও। সাই সাকুরাকে ধন্যবাদ জানায় আর ওই বই নিয়ে নে। সাকুরা বলে, তোমাকে ডানজো অর্ডার দিয়েছে তাই না? ডানজো আর উরুচিমারু মিলে গেছে আর তুমি ওদের মিডল ম্যান হয়ে কাজ করছো। সাকুরা বলে, তো আমাকে বলো ডানজোর প্ল্যান কি? ইয়ামাটো বলে, উরুচিমারুর প্ল্যান বোঝা খুবই সহজ, ও শুধুমাত্র লিবলিজকে ধ্বংস করতে চায়। সাই হাসতে হাসতে বলে, তোমরা যেমনটা ভেবেছ তেমনটা না। নারুটো রেগে গিয়ে বলে, তো বলো আমাদের। ওইদিকে কাবুটোকে দেখি ওদের দিকে আসছিল। তখন সাই বলে, সত্যি হলো এটাই, তোমরা আমাকে খুঁজে নিয়েছো আর আমার মিশন ফেল হয়ে গেছে। আমার একার পক্ষে তোমাদের সবার সাথে লড়াই করা সম্ভব না, তো আমি তোমাদেরকে আমাদের প্ল্যানের কথা বলেই দিই। তোমরা ঠিকই ধরেছো, আমাদের প্ল্যান ছিল উরুচিমারুদের সাথে মিলে লিবলিজকে ধ্বংস করা। নারুটো বলে, কি বললে তুমি? সাই বলে, উরুচিমারুর সাথে মিলে ব্লিজকে ধ্বংস করার। নারুটো বলে, তুমি কি জানো তুমি কি বলতেছো? সাই বলে, আমার কথা এখনো শেষ হয়নি, আমার আরো একটা মিশন ছিল যেটাতে আমাকে উরুচিমারু সম্পর্কে তথ্য বের করা, আর যে ইনফরমেশনটা পাবো ওটাকে ডানজুকে পাঠাতে হবে। ইয়ামাটো বলে, তুমি বলতে থাকো। সাকুরা বলে, তার মানে তুমি উরুচিমারুকে খুঁজেছো যাতে ওর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে পারো আর যাতে পরে উরুচিমারুকে ডিফিট করতে পারো। সাই বলে, যদি লিবলিজ ধ্বংস হয়ে যায় তাহলে উরুচিমারু আমাদেরকে ধোঁকা দিতে পারে, তাই আমাদের প্ল্যান ছিল ওর থেকে যেন 2 ধাপ এগিয়ে থাকি। সাকুরা বলে, কি হতো যদি সত্যি লিবলিজ ডিস্ট্রয় হয়ে যেত? অনেক ইনোসেন্ট মানুষ মারা যেত। তুমি কি বুঝতে পেরেছো তুমি কি বলতেছো? সাই বলে, না, আমি শুধু অর্ডার ফলো করেছি। এটা শুনে নারুটো আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সাই বলে, আর হ্যাঁ, আমার নাম সাই না, এই মিশনের জন্যই আমাকে এই নামটা দেওয়া হয়েছে, আর আমি কেউই না, আমি এই দুনিয়াতে এক্সিস্টই করি না, আর তোমরা যাই করো না কেন ওটার কিছুই মানেই হয় না। সাকুরা সাইয়ের হাতের ওই বইটাকে দেখে আর তারপর বলে, তাহলে তুমি ওই বইটা এত যত্ন করে রেখেছো কেন? এটা শুনে সাই ভাবতে শুরু করে। সাকুরা বলে, ওই বইয়ের ফ্রন্ট পেজে তোমার আর তোমার ভাইয়ের পিকচার আছে, তুমি ইমোশনলেস তাই না? আর আমি যখন তোমাকে এই বই দিয়েছি তখন তুমি আমাকে ধন্যবাদ দিয়েছো, আর এই বই দেখে তোমার শান্তি হয়েছে, আর এইগুলি বলে তুমি কি? সাকুরা বলে, এই বইয়ের সাথে আমার এক্সিস্টেন্সের সম্পর্ক কি? সাকুরা বলে, সম্পর্ক তো আছেই, কারণ ওটা তোমার ভাইয়ের বই ছিল আর তুমি ওকে বলতে চাও না, তুমি নিজে বুঝতে পারছো না, কিন্তু ও তোমার ফ্যামিলি ছিল, তুমি ওর সাথে সময় কাটিয়েছো, তুমি ওকে হারাতে চাও না। তখন ইয়ামাটো বলে, সরি, আমরা ওই বই খুলে দেখেছি আর এখনো ওই বইয়ের মাঝখানের পৃষ্ঠার পিকচার আঁকা বাকি। আমি জানি তুমি ফাউন্ডেশন থেকে এসেছো, ডানজো তোমাকে স্পেশাল ট্রেনিং দিয়েছে যাতে তুমি তোমার ইমোশনকে শেষ করে দিতে পারো। নারুটো এটা শুনে চমকে যায় আর বলে, স্পেশাল ট্রেনিং? ইয়ামাটো বলে, আমি একবার ওদের ট্রেনিং দেখেছিলাম, একসময় হিডেন মিস্ট ব্লিজের লুক ইউজ করতো। নারুটো বলে, এটা তো ওই ভিলেজ যেখানে জাবুজা থাকতো। তখন ওই নারুটোর মনে পড়ে কাকাশি যখন ওর সাথে লড়াই করেছিল তখন বলেছিল অনেক আগে মিস্ট ব্লিজে, যেটাকে আবার ব্লাড লিস্টের ব্লিজও বলে, ওখানকার নিনজারা গ্রাজুয়েট হওয়ার আগে ওদেরকে একটা ফাইনাল টেস্ট দেওয়া লাগতো। জাবুজা বলে, তাহলে তুমি এটা জানো? নারুটো বলে, এটার মানে কি বুঝাচ্ছে? আমরাও তো গ্রাজুয়েট হয়ে গেছি। অতীতের সিনে জাবুজা বলে, তুমি কি তোমার কমরেডকে মেরেছো গ্রাজুয়েট হওয়ার আগে? এটা শুনে নারুটোর হুশ উড়ে যায়। আর বর্তমানে ইয়ামাটো বলে, তোমার বইয়ে অনেকগুলো অ্যানিমের পিকচার যাদের সাথে তুমি লড়াই করেছো আর ওদের অস্ত্র নিয়ে নিয়েছো, আর লাস্টে গিয়ে বইয়ের মিডল পেজে তুমি কি তোমার ভাইয়ের সাথে লড়াই করেছো? তুমি ওকে মেরে দিয়েছো তাই না? সাই বলে, তোমার কথা ভুল আছে, এই বই তো আমি ওকে গিফট করতে চেয়েছিলাম, কিন্তু ওর একটা অসুখ হয়ে যায়। ফাউন্ডেশনে অনেক লোক আছে যারা যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছিল, ওদেরকে এখানে নিয়ে আসা হতো। ও আমার আপন ভাই ছিল না, কিন্তু ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, মনে হতো ওই আমার আসল ভাই। আমি ওকে মিডল পেজের পিকচার দেখাতে
বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু ও ওই অসুখের কারণে আর বাঁচিনি। আর আমি ভুলে গেছি আমি কি ড্রয়িং বানাতে চাইছিলাম। ওইদিকে কাবুটুকে দেখি ধীরে ধীরে ঘরের দিকে আসছিল। তারপর ও চাবি দিয়ে ঘরের দরজা খুলে, কিন্তু ওখানে কেউই নাই। তারপর আমরা দেখি গুহার বাইরে সবাইকে। ইয়ামাটো ওর উডস্টাইল জুৎসু ব্যবহার করে সবাইকে বেঁধে রেখেছে আর বলে আমাকে মাফ করে দিও, কিন্তু তোমার কাছে আমার এই ক্লোন থাকবে। নারুটো বলে চলো ঠিক আছে, এখন সাসকেকে বাঁচাই। এটা শুনে সাই বললে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এটা আমি করতাম না, আর আমি ওর সাথে দেখা করেছি। এটা শুনে সাকুরা শকড হয়ে যায় আর সাই বলতে শুরু করে সাসকে যেখানে যেখানে যায় উরুচিমারু তার সাথে সেখানে সেখানে যায়। তোমরা যদি ওকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে উরুচিমারুর সাথে লড়াই করতে হবে, আর তা বাদে সাসকের কোনো যায় আসে না তোমাদের ব্যাপারে। তুমি এসব কেন করছো? এটা শুনে নারুটো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সাই বলে তুমি ওকে বাঁচাতে কেন চাও, যে তোমাকে রেসপেক্ট পর্যন্ত করে না, আর তুমি তোমার জীবনকে বাজি কেন রাখছো? আর তোমাকে তো কেউ অর্ডারও দেয়নি। কিন্তু সাই নারুটোকে দেখে চমকে যায়। নারুটো হাসতে হাসতে বলে আমি প্রথমে সাসকেকে হেড করতাম, ও সব সময় ক্লাসে ফার্স্ট আসতো, কিন্তু আমি লাস্ট আসতাম। সবাই আমাকে অ্যাকসেপ্ট না করলেও ও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড। অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমাদের ভেতর একটা বন্ড আছে। এটা শুনে সাই বলে বন্ড থাকতে পারে, কোন বন্ড? কিন্তু এটার জন্য তোমাদেরকে উরুচিমারুর সাথে লড়াই করা লাগবে। কিন্তু নারুটো প্রত্যেকবারের মতো ওভার কনফিডেন্স হয়ে বলে আমি ওকে মেরে দিব আর সাসকেকে ফেরত নিয়ে আসবো। তখনই আমরা দেখি পেছন থেকে কেউ একজন কুনায় ছুঁড়ে মারে। সবাই ওটার থেকে যেমন তেমন করে বেঁচে যায়। আমরা জানতে পারি ওটা আর কেউ না, ওটা কাবুটুই ছিল। কাবুটু সাইয়ের সামনে দাঁড়িয়ে যায় আর ইয়ামাটোকে বলে আমি ভেবেছিলাম তুমি হার মেনে নিয়েছো, কিন্তু আমি ভুলে গেছি তুমি তো লর্ড উরুচিমারুর এক্সপেরিমেন্ট। নারুটো অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর কাবুটুকে দেখে। কাবুটু সাইকে দেখে বলে তোমাকে দেখে মনে হচ্ছে ওরা তোমাকে বন্দি বানিয়ে নিয়েছে। তখনই নারুটো বলে ওর থেকে দূরে থাকো, না হলে এর পরিমাণ ভালো হবে না। উপরে থাকা নারুটোর ক্লোন রাশিনগান দিয়ে কাবুটুর উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু নারুটো যখনই কাবুটুর কাছে পৌঁছায় তখনই কাবুটু ওকে একটা কিক মারে। তারপর কাবুটু বলে এসব করে কোনো লাভ নেই। নারুটো বলে এখন দেখো আমি কি করতে পারি। তারপর নারুটো ইউজ করে ওর ফেভারিট শ্যাডো ক্লোন জুৎসু, আর সব ক্লোন কাবুটুর দিকে যাচ্ছিল আর সবাই কাবুটুকে ঘিরে ফেলে এক এক করে অ্যাটাক করে, কিন্তু কোনো লাভই হয় না। কাবুটু ওর চাকরা দিয়ে একবারে 4টা ক্লোনকে মেরে দিয়ে তারপর ইয়ামাটো উডস্টাইল জুৎসু ব্যবহার করে কাবুটু সাইকে উঠিয়ে জাম করে। সাকুরা ওর দিকে আসছিল। কাবুটু সাকুরাকে নোটিশ করে আর ওর মনে হয় ও অ্যাটাক করতে পারবে না, আর সাকুরা সামনে চলে এসে অ্যাটাক করতে যায়। তখনই কাবুটু ভয় পেয়ে যায়। তারপরে ওখানে অনেক বড় একটা ধামাকা হয়। সাকুরার পাঞ্চ গিয়ে লাগে আবার পাহাড়ে, যেখানে আবার অনেক বড় একটা বলার বাসা ছিল। কাবুটু ওই অ্যাটাক থেকে বেঁচে নিচে চলে আসে সাইকে নিয়ে আর বলে ওইটা অসাধারণ এক অ্যাটাক ছিল। তখন ওই কাবুটুর কাছে বল্লা চলে আসে আর ও ভয়ে পেছনে সরতে শুরু করে, কারণ ওখানে একজাক বল্লা ছিল। কিন্তু কাবুটু ওর চাকরা ব্যবহার করে সব বল্লাকে মেরে দেয়। তারপর কাবুটু মনে মনে চিন্তা করে তিনজনকে একসাথে হারানো সম্ভব না, আর ভাগ্য ওদের সাথ দিচ্ছে। কাবুটু সাইকে বলে আমার মনে হচ্ছে না তুমি আমাদেরকে এখনো ধোঁকা দিয়েছো, তাই তোমার উপরে আমার ভরসা আছে। তখন কাবুটু সাইয়ের বাঁধনকে খুলে দেয় আর নারুটো ওদেরকে বলে তোমাদেরকে লড়াই করতে দেখে আমার দয়া হচ্ছে, বিশেষ করে নারুটো তোমার উপরে। তুমি যদি আমাকে হারিয়ে দাও তাও কোনো লাভ হবে না। মানুষ সময়ের সাথে বদলে যায়, সাসকে এখন তেমন নাই যেমন আগে ছিল। তখন নারুটো কিছু দেখে চমকে যায় আর দেখি সাই কাবুটুকে পেছন থেকে বন্দি করে ফেললে। কাবুটু বলে সাই তুমি এটা কি ভেবে করলে, আর তুমি এটা কেন করছো? সাইয়ের নারুটোর কথা মনে পড়ে, যেটা কিছুক্ষণ আগে নারুটো বলেছিল যে আগে ওরা শত্রু থাকলেও এখন সাসকের ওর বেস্ট ফ্রেন্ড। কাবুটু বলে তোমাকে লর্ড উরুচিমারু আর ডানজো মিশন দিয়েছে, তুমি এটা কি করছো? তখন সাই বলে মানুষ বদলে যায়, তো আমি কেন পারবো না? নারুটো এটা দেখে চমকে যায় আর বলে সাই বলে নারুটো আমি ওটা দেখতে চাই। তখন ওই ইয়ামাটো নিচে আসে আর সাইকে বলে ওকে আটকে রাখো। কিছুক্ষণ পরে দেখি কাবুটুকে ওরা বন্দি করে ফেলেছে। ইয়ামাটো তখন ওনার একটা ক্লোন বানায়। নারুটো বলে দেখো সাই, বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। সাই বলে ও জানতে চাও আমাদের মধ্যে কেমন বন্ড আছে, আর ওই বন্ডকে বুঝতে চাও, যেটা নারুটোকে সাসকের পেছনে যেতে মোটিভেট করে। তারপর সাই বলে তোমাদেরকে দেখে আমি বুঝতে পারছি আমার বন্ড শেষ হয়নি আমার ভাইয়ের সাথে। ওইদিকে এসব কথা শুনে কাবুটু হাসতে শুরু করে। সাকুরা বলে এটার মধ্যে হাসার কি আছে? তখন কাবুটু বলে তোমরা ভাবতেও পারছো না সাসকে কি হয়ে গেছে। তারপর ইয়ামাটো এসে বলে তাহলে বলো ও কোথায় আছে। তখন ওই নিচে একটা গিরগিটিকে দেখি যেটা কাবুটুর কাছে আসছিল। তখন ওই কাবুটু বলে ও নিজের ট্রেনিং শেষ করে এখন ও নিজের রুমে আছে। সাই বলে ও সত্যি কথা বলছে, সাসকে উরুচিমারুর
সাথে ট্রেনিং করতে গেছিল। নারুটো বলে তাহলে চলো সবাই। সাই বলে কিন্তু ওই রুমের খোঁজ পাওয়াটা এতটা সহজ না। কাবুটো ওই একই কথা বলে আর বলে ওখানে অনেকগুলো রুম আছে, ওটা একদম গোলক দাদার মতো। কিন্তু নারুটোর কথা ছিল সবগুলো রুম খুলে দেখবে। কাবুটো বলে একটা সময় এমনও হতে পারে তোমাদের লর্ড উরুচিমারুর সাথেও দেখা হতে পারে। ইয়ামাটো বলে থ্যাংক ইউ এই কথাগুলো সোজাসাপটা ভাবে বলার জন্য। কাবুটো বলে আমাকে থ্যাংক ইউ বলো না। ইয়ামাটো বলে কেন তোমার মনে হচ্ছে যে আমরা ফেরত আসতে পারবো না? কাবুটো অনেক সুন্দরভাবে বলে একদমই না। ইয়ামাটো বলে একবার ট্রাই করেই দেখি। তখন সবাই ওখান থেকে চলে যায়, বাইরে শুধু কাবুটো আর ইয়ামাটোর ক্লোন থেকে যায়। আমরা তখন ওই সিন দেখি যেটা নারুটো শিপুদেনের এপিসোড 0 তে দেখেছিলাম। সবাই সাসকেকে খুঁজছিল। ইয়ামাটো বলে তো ঠিক আছে, এখন আমরা দুইটা টিমে কাজ করব। নারুটো বলে সাই তোমরা ওইদিকে যাও, আমি আর সাকুরা এদিকে যাব। নারুটো সাইকে দেখে বলে আমাকে যা কিছু করা লাগবে আমি তাই করব। ইয়ামাটো ওদেরকে বলে যদি তোমাদের কোনো গড়বড় মনে হয় তাহলে তোমরা তোমাদের চাকরা অ্যাক্টিভেট করে দিও আর আমি জেনে যাব। তারপরে ইয়ামাটো বলে চলো সবাই। নারুটো যেতে যেতে মনে মনে বলে সাসকে আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা চলে এসেছি। তারপর নারুটোর মনে পড়ে যখন সাসকে ওর লাঞ্চ নারুটোকে দিয়েছিল আর নারুটোকে বাঁচানোর জন্য সাসকে সামনে চলে এসেছিল। বর্তমানে নারুটো অনেক জোরে দৌড়াচ্ছিল। নারুটোর চিউনিন এক্সামের কথা মনে পড়ে যেখানে সাসকে বলেছিল যে আমি অনেক এক্সাইটেড তোমার সাথে লড়াই করার জন্য। ওইদিকে সাকুরা গাবরেক ছিল আর ওর হার্টবিট অনেক জোরে চলছিল। ওইদিকে সাই বলে নারুটো ওই দরজাটাকে দেখো। ওরা ওই দরজা খুলে দেখে কিন্তু ওখানে কেউই নেই। এদিকে সাকুরা একটা দরজা খুলে দেখে কিন্তু ওখানে কেউই নেই। এরকম করে নারুটো আর সাই সবগুলো দরজা খুলে দেখছিল কিন্তু সবগুলো ঘরে খালি ছিল। দৌড়াতে দৌড়াতে নারুটোর চোখে পানি চলে আসে আর সে জোরে সাসকে বলে চিল্লায়। আর এদিকে আমরা দেখি সাসকে ঘুম থেকে জেগে উঠে আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।